আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি বিশেষ করে যদি বাংলাদেশের কোনো প্রদত্ত গ্রামে যাই, যখন সেই গ্রামের বাতাস, গাছপালা কিংবা নদীনালা কিংবা জীববৈচিত্র্য আমার ভালো লাগে, সেখানে আমি একটা ভিডিও করি। তো আজকে আমি একটা কাজে এক জায়গায় আসছি, জায়গাটার নাম হচ্ছে পেঁচাইন। এখানে এসে দেখলাম যেটা জনগণ কম, কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য সেটা অনেক সুন্দর, তাই ভিডিও করলাম। তো বন্ধুরা, এখন আমি টোটালি এই এলাকাটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো আসলে কত সুন্দর এলাকা। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ইট পাথরের হয়তো উঁচু দালান নেই, বিলাসিতা কিংবা আধুনিকতার ছোঁয়া নেই, কিন্তু এখানে যেটা আছে সেটা কিন্তু শহরে নেই। এখানে আছে নির্মল বায়ু, আছে প্রকৃতির সৌন্দর্য রূপ, আছে সুস্থ বায়ু এবং গ্রিন ঘাসে ঘেরা অত্র অঞ্চল। সত্যি কি একটা ভালো লাগার এলাকা না, যেখানে সবুজ আর সবুজ, গ্রিন আর গ্রিন। মানে সুস্থ বায়ুর জন্য যেটা দরকার, সুস্থভাবে বাঁচার জন্য যেটা দরকার, সেটা কিন্তু অত্র এলাকায় পুরোপুরিভাবেই পাওয়া যায়। তো সত্যি আমার ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে আরও দেখার বাকি। গ্রামে আমার এই ভিডিওটা করতে এসে আমার ওই দুটা গানের লাইন মনে পড়লো, একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়ে। সত্যি সেদিন শিল্পী যে গানটা গেয়েছিল সেটা কিন্তু প্রত্যেকটা হৃদয়ে শিহরণ জোগাতো, কারণ আমরা গ্রামে বসবাস, গ্রামের কাদা জল মাটি এর মধ্যেই আমাদের বড় হওয়া। সাদা কোন নেই, সেটা কিন্তু কাশফুলের সাদা ফেলা। জিনিস লক্ষ্য করলেন, কত দূর হাঁটলাম,
একজন মানুষ কিন্তু আমি পেলাম না। এই গ্রামের সবচেয়ে মানুষ কম, আর যারা আছে তাদের নিজের কর্মসংস্থানের জন্য বেরিয়ে পড়েছে হয়তো বা বাড়ি থেকে। সহজ সরল যে এলাকার মানুষগুলো জীবনের তাগিদে হয়তো বা সকালেই তারা বেরিয়ে পড়েছে। রাজনীতির নেতা রতন এইবার খাওয়া দাওয়ার আগে সতর্ক হয়ে যাবে সবাই। এখন তো আর্মির ভয়তে একটু কিছু করে না, বুঝছ না? তাইলে আর শ্রমিকটি দিলে শেষ, শ্রমিকটি বাড়ি আর তসতস করে নেবে আজাদের বাহিনীরে। বন্ধ না বামে
কথা রাখবে তো না। তো গাইস, আমাদের এই গ্রাম, আমাদের এই সবুজ প্রকৃতি তোমাদের মাঝে তুলে ধরলাম। তো যারা গ্রামে বসবাস করো, নিশ্চয়ই তোমার গ্রামটা এমন সুন্দর। এক কথাতে আমার বাংলাদেশ, আমার বাংলার গ্রাম এরকমই সুন্দর। সো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আনন্দিত হব। কারণ প্রতিনিয়ত আমি বাংলাদেশের গ্রামকে নিয়ে ভিডিও করি। ভালো থেকো।